ইউরোপের যে বিমান সংস্থাগুলো রয়েছে এত সস্তায় তারা বিমান কিভাবে অপারেট করে? আপনারা জানেন যে রায়ানএয়ার ইউরোপের বেসরকারি একটি বিমান সংস্থা এবং তারা আয়ারল্যান্ড বেস। এই রায়ানএয়ার এত কম পয়সা, অর্থাৎ মাত্র $20 $50 তারা এক দেশ থেকে আরেক দেশে যাত্রী নিয়ে যাচ্ছে। আমাদের দেশের বিমানগুলো এত এক্সপেন্সিভ কেন? যদি বলা হয় যে আমাদের দেশের বিমান সংস্থাগুলো কেন এত এক্সপেন্সিভ, তার উত্তরে বিমান সংস্থাগুলো বলবে একটাই, সেটা হচ্ছে অপারেশন কস্ট বেশি। অর্থাৎ তারা যে এয়ারপোর্ট ব্যবহার করেন তার জন্য যে টাকা দিতে হয় এয়ারপোর্টকে, এটির জন্য তারা বিমান ভাড়া কমাতে পারে। আবার কেউ কেউ বলেন যে এই বিমানগুলো মেনটেনেন্স করার জন্য যে অর্থ খরচ হয় তার সাথে পাল্লা দিয়ে তারা উঠতে পারেন না। এই সমস্ত কারণে আমাদের দেশের বিমান সংস্থাগুলো সস্তায় বিমান অপারেট করতে পারে না। সেটা যাই হোক, আসি বাংলাদেশ বিমানের কথা। বাংলাদেশ বিমান কেন অনেক কম খরচে আমাদের বাংলাদেশিদেরকে বহন করতে পারবে না? কারণ হচ্ছে বাংলাদেশ বিমান যদি সিভিল এভিয়েশনের সাথে একটি চুক্তিতে আসে যে বাংলাদেশি বিমান যখন, বাংলাদেশি যাত্রী যখন বাংলাদেশ বিমানে উঠবে তার জন্য কিছু ইনসেনটিভ যাত্রীকে দিতে হবে। যদি বাংলাদেশ বিমান সাধারণ বাংলাদেশি যাত্রীদেরকে একটা ইনসেনটিভ দেয়, তাহলে কিন্তু বাংলাদেশ বিমানের ব্যবসা অনেক ভালো হবে। বাংলাদেশি যাত্রী অন্য বিমান ব্যবহার করতে চাবেই না। ধরুন, মিডল ইস্টের যে সমস্ত ক্যারিয়ার রয়েছে বা অন্যান্য দেশের যে সমস্ত বিমান যাত্রী বহন করে, তাদের সাথে এই মুহূর্তে বাংলাদেশ বিমানের প্রতিযোগিতা করতে হলে বেশ কয়েকটি বিষয় খেয়াল রাখতে হবে। নাম্বার ওয়ান, বিমান ভাড়া কমাতে হবে। নাম্বার টু, যাত্রীর যে সেবা সেটাকে বাড়াতে হবে। নাম্বার থ্রি, বিমানের সংখ্যা এবং বিমানের রুট বাড়াতে হবে। এই তিনটি কাজ একসাথে করতে হবে। তার জন্য কি দরকার? অর্থের দরকার, অবশ্যই অর্থের দরকার। তার জন্য যেটি করা দরকার সেটি হচ্ছে বিভিন্ন দেশের বিমান কোম্পানি মিলে বাংলাদেশ বিমান একটা কনসোর্টিয়াম করতে পারে। অর্থাৎ ছোট ছোট দেশ রয়েছে, ব্রুনাই রয়েছে, মালয়েশিয়া রয়েছে, অন্যান্য দেশের সাথে ওদিকে আপনার সদ্য স্বাধীন যে সমস্ত সেন্ট্রাল এশিয়ান